যুক্তরাষ্ট্রে দেখা মিলল এমন এক জ্যোতিষীর যার ভবিষ্যৎবাণী মিলে যাচ্ছে হুবহু। আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচন থেকে জো বাইডেন নিজেকে প্রত্যাহার করে নেবেন বলে ভবিষ্যৎবাণী করেছিলেন অ্যামি ট্রিপ নামের যুক্তরাষ্ট্রের এই নারী জ্যোতিষী। এমনকি কত তারিখে বাইডেন নিজেকে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে প্রত্যাহার করে নেবেন সেটিও তিনি বলে দিয়েছিলেন। তার এমন ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে মিলে গেছে। আর এবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কে জিতবেন সেটির ভবিষ্যৎবাণীও করলেন অ্যামি। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। ৮১ বছর বয়সী জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচনের উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করেছেন বলে ভবিষ্যৎবাণী করেছিলেন ৪০ বছর বয়সী ওই জ্যোতিষী। নির্বাচন থেকে তার সরে দাঁড়ানোর তারিখও জানিয়েছিলেন তিনি। তার ভবিষ্যৎবাণীর সাথে বাইডেনের সরে দাঁড়ানোর ঘটনা হুবহু মিলে যাওয়ায় যুক্তরাষ্ট্রে ভাইরাল হয়ে যান অ্যামি ট্রিপ। অ্যামি ট্রিপের কাছে জো বাইডেনের পদত্যাগের নির্দিষ্ট তারিখ সম্পর্কে জানতে চাইলে অ্যামি ট্রিপ বলেন ২১ জুলাই। পরে তার এই ভবিষ্যৎবাণী সত্যি হুবহু মিলে যায়। এর আগে ২০২০ সালেই অ্যামি বলে দিয়েছিলেন ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পদপ্রার্থী হবেন কমলা হ্যারিস। তাও প্রায় মিলে গিয়েছে। এবার রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্পকে নিয়েও ভবিষ্যৎবাণী করলেন মার্কিন জ্যোতিষী অ্যামি ট্রিপ। জানিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্পই হচ্ছেন আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট। এছাড়া ট্রিপ বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে আগামী আগস্ট মাসে আরও কঠিন পরিস্থিতি ও রাজনৈতিক অস্থিরতা দেখা দিতে পারে। তবে সাম্প্রতিক বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে আগামী ৫ নভেম্বরের নির্বাচনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সাথে ডোনাল্ড ট্রাম্পের জনসমর্থনের ব্যবধান আরও কমেছে। এমনকি নিজ দলের বাইরেও ভোটারদের মাঝে হ্যারিসের সমর্থন উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে। দুই প্রতিদ্বন্দ্বীর জনসমর্থন বর্তমানে কাছাকাছি পর্যায়ে রয়েছে। বর্তমানে কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের প্রতি জনসমর্থন রয়েছে যথাক্রমে ৪৯ ও ৪৭%। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।